আজকে আমরা জীবের প্রবাহমানতা চ্যাপ্টারটা পুরোটা পড়বো, ঠিক আছে? বলেছি কোষ চক্র, তুই জানিস এই ধর জনিত্রী কোষ একটা, ঠিক আছে? এই জনিত্রী কোষ থেকে যখন একটা অপত্য কোষ তৈরি হয় সেম টু সেম, সেইটাকে বলা হচ্ছে কোষ বিভাজন। যখন এটা জনিত্রী কোষ থেকে একটা অপত্য কোষ তৈরি হয় সেই ঘটনাটাকেই বলে হচ্ছে কি কোষ বিভাজন। এইবারে বলে রাখি কোষ বিভাজনের সময় ক্রোমোজোমগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। ক্রোমোজোম কি? ওই যে ডিএনএ এর মধ্যে এইরকম কুণ্ডলী পাকিয়ে কোষ বিভাজনের আগে ক্রোমোজোমগুলি থাকে, ঠিক আছে? এই ক্রোমোজোমগুলি খুলে গিয়ে নির্দিষ্ট সংখ্যক এরকম দণ্ড, যেই রকম হতে পারে, এইরকম হতে পারে, এইরকম হতে পারে, এইরকম হতে পারে, এইরকম দণ্ড হয়ে যায়। দণ্ড হয়ে গিয়ে একে অপর, তোরা চলনটা জানিস, এইরকম উপরেরটা উপরে উঠে যায়, নিচেটা নিচে নেমে যায়। এইরকম চলনের ফলে কি হয়, সেগুলো আস্তে আস্তে আলাদা আলাদা জায়গায় গিয়ে মাঝখানে কি তৈরি হয়, মাঝখানে ভাঁজ বা ক্লিভেজ তৈরি হয়। ক্লিভেজ তৈরি হয়ে সাইটোকাইনোসিস হয়, না কি পদ্ধতি হয়? সাইটোকাইনোসিস পদ্ধতি হয়। সেই পদ্ধতিতে পরস্পর ভেঙে গিয়ে কোষটা বিভাজিত হয়। এইবারে তোদের একটা কোয়েশ্চেন দেয় যে ডিএনএ, ক্রোমোজোম আর জিনের মধ্যে আন্তর সম্পর্ক লেখো। তাহলে ডিএনএ গঠনগত অংশ কি? ডিএনএ কিসের গঠনগত অংশ? ডিএনএ হচ্ছে ওই জিনটার কি অংশ? গঠনগত অংশ। এইবারে আরেকটা কথা জেনে রাখবি, নিউক্লিয় জালিকা কোথায় থাকে? নিউক্লিয়াসের ভিতরে। ওই নিউক্লিয় জালিকার মধ্যেই থাকে হচ্ছে কে? ডিএনএ। এইবারে তাহলে এই যে কোষ বিভাজনকালে ডিএনএ প্যাকেজিং নামে একটা বিশেষ প্রক্রিয়া ঘটে। এই প্রক্রিয়ায় কি হয়? নিউক্লিয় জালকের ঘনীভবন ঘটে, সেগুলো আস্তে আস্তে সোজা কথা খুলে যায়, খুলে গিয়ে ক্রোমোজোম তৈরি করে। কি তৈরি করে? ক্রোমোজোম তৈরি করে। এই ক্রোমোজোমগুলোই পরস্পর এদিক ওদিক চলে 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 কোষ বিভাজনটা ঘটায়। এইবারে বলছে যে ক্রোমোজোমের প্রকার। ক্রোমোজোম জানবি দু প্রকারের হয়, একটা হয় অটোজোম আর একটা হয় সেক্স ক্রোমোজোম, ঠিক আছে? অটোজোম আর সেক্স ক্রোমোজোম। অটোজোমে আমাদের দেহের বৈশিষ্ট্য, আমি লম্বা, বেটে, চুল সোজা, চুলে গায়ের রং কালো, বাদামি, ফর্সা, যাই হোক সব, অল দা ইনফরমেশন, আমাদের সব ইনফরমেশন, আমার সন্তান আমার কি বৈশিষ্ট্যটা নেবে, সেই সব আমার এর বৈশিষ্ট্য থেকেই তো নেবে। তাহলে আমার সমস্ত ইনফরমেশন কিসে থাকে? অটোজোম। যেটা কিনা কটা থাকে? যেটা কিনা থাকে হচ্ছে তোর 23 জোড়া। কত জোড়া? 23 জোড়া। আর সেক্স ক্রোমোজোম থাকে হচ্ছে 1 জোড়া। এটা কখন লাগে? এটা শুধুমাত্র লাগে অপত্য তৈরির সময়। কি তৈরির সময়? অপত্য তৈরির সময়। আর তোমার লিঙ্গ নির্ধারণে সেক্স ক্রোমোজোম বলে দেবে তুমি ছেলে হবে না তুমি মেয়ে হবে। এইবারে তাই জন্য তাহলে ছেলে হলে তোমার কিন্তু হবে এক্স ওয়াই। কি হবে? এক্স ওয়াই। আলাদা কি প্রকৃতির? আলাদা প্রকৃতির দুটো ক্রোমোজোম থাকবে। সেই জন্য ছেলেদেরকে বলে হচ্ছে হেটারোগ্যামেট। ছেলেরা যখন ভাগ হয়, ছেলেরা এক্স দিতে পারে আর ওয়াই দিতে পারে, আলাদা আলাদা দুটো দিতে পারে। সেই জন্য ছেলেদেরকে বলছে হেটারোগ্যামেট। ছেলেদের কি হয়? হেটারোগ্যামেট। আর মেয়েদের যেহেতু এক, সেই জন্য বলা হয় হোমোগ্যামেট। তোমরা শুনেছো অনেক ছেলেদের রাগানোর সময় যারা একটু লেডিস ধরনের ছেলে হয় তাদেরকে অনেকে হোমো হোমো বলে ডাকে। হোমো বলে কেন ডাকে? হোমোসেপিয়েন্স কি না, হোমো বলে ডাকে এই কারণে, বলে যে ওর এক্স ওয়াই নেই, ওর নিশ্চয়ই এক্স এক্স আছে, সেই জন্য এইরকম আচরণ করছে। সেই জন্য ছেলেদের রাগানোর জন্য একটু মেয়েলি ধরনের তাদেরকে হোমো বলে ডাকা হয়, শুনে থাকবে। এবারে তোমরা দেখো মানুষের ক্রোমোজোমে, যখন ক্রোমোজোমটা আমার দেহের মধ্যে আছে তখন ক্রোমোজোমটা 2n হয়ে থাকে। কি n হয়ে থাকে? 2n, মানে 23 প্লাস 23 অটোজোম আর 1 প্লাস 1, আমি তো ছেলে, আমার নিশ্চয়ই এক্স ওয়াই থাকবে, 1 প্লাস 1 সেক্স ক্রোমোজোম এই অবস্থায় থাকে। কিন্তু যখন আমার সন্তান জন্ম নেবে, আমার 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 শুক্রাণুটা কি কোথায় যাবে? আমার স্ত্রীর ডিম্বাণুর সাথে নিষেক ঘটাবে,
তখন কি আমি এই অবস্থায় যাব? তখন আমি এই অবস্থায় যাব। কি অবস্থায় যাব আমি? এই অবস্থায়। নয় আমার এই এক্সট্রা ঢুকবে, আমার স্ত্রীর কাছে যদি আমার এই এক্সট্রা ঢোকে তাহলে তাহলে এইখানে বসো, এইখানটা বসো, তুমি এখানে আসতে বললাম। যদি আমার স্ত্রীর কাছে আমার এক্সট্রা ঢোকে তাহলে আমার যে সন্তানটা জন্মাবে সেটা হবে মেয়ে। কারণ আমার আমার বউ এক্স দিয়েছে, আমার বউ এক্স প্লাস 23 দিয়েছে, দুটোই আমার বউয়ের পেটে একটাই ডিম্বাণু পড়ে আছে, সেই ডিম্বাণুটা সে রেডি করে রেখে দিয়েছে। যদি আমার এইটা তার সঙ্গে গিয়ে যুক্ত হয় তাহলে আমার তৈরি হবে মেয়ে। যদি আমার এই ওয়াইটা গিয়ে আমার বউয়ের সাথে যুক্ত হয় তাহলে আমার হবে কি? ছেলে। 23 ছেলে হলো। বুঝতে পারলে প্রত্যেকে? এইবারে আমি আসি হচ্ছে কোথায়? ডিপ। তাহলে এই যে এটা তো এন আর এটা তো এন, এই জন্য আমাদের দেহ কোষে 2n আকারে কোষগুলো থাকে। আর আমার জনন কোষে, ধরো আমি বলছি, সোজাসুজি বলছি, আমার কোনো আটকাবে না এই টাইমে মুখে, আমাকে বোঝাতে হবে। ধরো তোমরা ছেলে, তোমাদের যে শুক্রাণুগুলো তোমাদের শরীরে এখন আছে সেই শুক্রাণুগুলো সবাই এন। সবাই কি? নয় এইটা আছে, নয় এইটা আছে। তোমাদের মেয়ে, তোমরা একটাই ডিম্বাণু তৈরি করো প্রতি মাসে, তোমাদের পেটে একটাই ডিম্বাণু তৈরি হয়, ঠিক আছে? সেইটা তোমাদের পেটে নয় এটা আছে, নয় এটা আছে। তোমরা তো হোমো, তোমাদের দুটোই এক, তোমরা হেটারো, সেই জন্য তোমার শুক্রাণুতে দুটোই আলাদা, যেটা হোক হতে পারে, ঠিক আছে? এইবারে একটা জায়গায় শুধুমাত্র 3n থাকে। কটা n থাকে? 3n। কটা n থাকে? সেটা হচ্ছে শস্যে। কার শস্যে? উদ্ভিদের শস্যে। সেটা কি থাকে? 3n আকারে থাকে। আর কিছু কিছু প্রাণী আছে যাদের ক্রোমোজোম সংখ্যা অনেক বেশি, কিছু কিছু প্রোটোজোয়া আছে, বুঝতে পারলে? সেইগুলো তোমরা একবার অবশ্যই ধ্যান দিয়ে পড়ে নেবে। এইবারে এইগুলো হয়ে যাওয়ার পরে, এইগুলো হয়ে যাওয়ার পরে আমি কোথায় যাব? এইগুলো হয়ে যাওয়ার পরে আমি যাব হচ্ছে ক্রোমোজোমের কি করে ক্রোমোজোম তৈরি হয়, কি করে ক্রোমোজোম কি করে ক্রোমোজোম তৈরি হয়, ঠিক আছে? এই এই ধরনের হয় ক্রোমোজোম, এই ধরনের হয় ক্রোমোজোম। এইবারে ক্রোমোজোমের এইখানে থাকে হচ্ছে স্যাটেলাইট, এইখানে থাকে হচ্ছে স্যাটেলাইট। এইটা হচ্ছে ক্রোমোজোমের নিউক্লিওলাস, এইটা ক্রোমোজোমের বাহু, এইটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার। এটা ক্রোমোজোমের এই জায়গাটা কি থাকে? ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার। আঁকতে দেয় ছবিটা, সেই জন্য আমি আঁকাচ্ছি, নাহলে আঁকাতাম না। এই জায়গায় ক্রোমোজোমের কি থাকে? সেন্ট্রোমিয়ার। এইখানটা থাকে গৌণ খাঁজ। কি খাঁজ? গৌণ খাঁজ। আর মুখ্য খাঁজ আর গৌণ খাঁজ দুটো ধরনের, বা প্রাথমিক খাঁজ। এইখানটা থাকে হচ্ছে প্রাথমিক খাঁজ। এটা থাকে কি খাঁজ? প্রাথমিক খাঁজ। এবারে এই যে ক্রোমোজোমের গঠনটা, এই ক্রোমোজোমের গঠনটা প্রচুর ইম্পর্টেন্ট। প্রাথমিক খাঁজ থাকে হচ্ছে ক্রোমোজোমের মাঝখানে, গৌণ খাঁজ থাকে হচ্ছে ক্রোমোজোমের একটা ধারে, বুঝতে পারলে? এই যে গৌণ খাঁজটাকে কি বলে? নিউক্লিওলার অর্গানাইজার। কি বলে? নিউক্লিওলার অর্গানাইজার। কারণ এই নিউক্লিয়াসের এই অংশটাতেই রাইবোজোম গঠিত হয়। কি গঠিত হয়? রাইবোজোম গঠিত হয়। তাহলে এই ক্রোমোজোম কিন্তু, এই যে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই যে প্রাথমিক খাঁজটা, এই মিডিলে যে খাঁজটা থাকে, এই খাঁজটা কোন ক্রোমোজোমে এরকম থাকে, কোন মিডিলে দেখায়, কোন ক্রোমোজোমে এরকম থাকে, কোন ক্রোমোজোমে এরকম থাকে, কোন ক্রোমোজোমে একদম এইরকম থাকে, কোন ক্রোমোজোমে কোথায় থাকে? একদম পুরো নিকটে কাছে এইরকম থাকে। 4 ধরনের হয়। যেটা মাঝখানে থাকে সেটাকে বলে মেটাসেন্ট্রিক, যেটা একদম লেজের দিকে থাকে এই
প্রাথমিক খাঁজটা সেটাকে বলে হচ্ছে কিসেন্ট্রিক টেলোসেন্ট্রিক। আর একটা হচ্ছে প্রায় শেষ প্রান্তের কাছে থাকে, এটাকে বলে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। এটাকে কি বলে? অ্যাক্রোসেন্ট্রিক। আর আরেকটা জিনিস দেখো যেটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, সেটা হচ্ছে মাঝখানেও নয় কিন্তু মাঝখানের আবার একটু কাছে, মাঝখানের আবার একটু কাছে। এটা ভি আকৃতির, বুঝতেই পারছো, এটা আই আকৃতির, এটা জে আকৃতির।